বিসমিল্লাহির রহমানির রহিম। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের পক্ষ হতে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, মহান আল্লাহ তাআলার দোয়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের শিক্ষক মণ্ডলী নিয়মিত অনলাইন ক্লাস নিচ্ছে। তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলি ইউটিউবে যে NHSB 1994 এই লিঙ্কে আমাদের ক্লাসগুলো দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আজ ক্লাসটা শুরু করব। আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বাদল খানি মলিন হলে আমি নয়ন, ও মায়া আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত শুনলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভ সকাল, সকলের জন্য শুভ কামনা রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাস শুরু করব। আমার আজকের ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ, খালিশপুর, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে একটা ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রগুলি লক্ষ্য করো। দেখো তো এই চিত্রগুলো কিসের, তোমরা বলতে পারবে কিনা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রের মধ্যে আমরা দেখলাম আমাদের আজকে পাঠের বিষয় বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের কি ভূমিকা সে সম্পর্কে আমরা জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান ব্যাখ্যা করতে পারবে এই পাঠের শিক্ষার্থীরা বাংলাদেশ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বর্ণনা করতে পারবে। আজকে পাঠের বিষয়ের উপরে আমাদের মূল যে টপিকস, তার উপরে এই পাঠের শিক্ষার্থীরা বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো এটা কিসের ছবি? দেখো, ভালো করে দেখো চিত্রটা, দেখি বলো তো কিসের ছবি। চিত্রগুলো কিভাবে শিল্পের সাথে সম্পর্কিত? এই যে উপরে যে চিত্রগুলো আছে, এগুলো চিত্রের সাথে কিভাবে সম্পর্কিত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা একটা ভিডিও দেখি। মুদ্রা আয় হচ্ছে ৬,২০০ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে দেশীয় কাপড় ব্যবহারের মাধ্যমে নিট গার্মেন্টস রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রার রিটেনশন ২,৫৬১.৬২ মিলিয়ন মার্কিন ডলার। দেশীয় কাপড় ব্যবহারের মাধ্যমে ওভেন গার্মেন্টস রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রার রিটেনশন ৮৭৩.৩৮ মিলিয়ন মার্কিন ডলার। আমদানিকৃত কাপড় দিয়ে তৈরি নিট গার্মেন্টস রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রার রিটেনশন ২৮৪.৬২ মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে আমদানিকৃত কাপড় ব্যবহারের মাধ্যমে ওভেন গার্মেন্টস রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রার রিটেনশন ৮৫৪.৬২ মিলিয়ন মার্কিন ডলার। পাট ও পাটজাত দ্রব্য থেকে বৈদেশিক মুদ্রার রিটেনশন ৪২১.২০ মিলিয়ন মার্কিন ডলার। হিমায়িত খাদ্যদ্রব্য থেকে বৈদেশিক মুদ্রার রিটেনশন ৪৬৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার। চামড়া ও চামড়াজাত পণ্য থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার রিটেনশন ৩২১.৬২ মিলিয়ন মার্কিন ডলার। অন্যান্য উৎস থেকে বৈদেশিক মুদ্রার রিটেনশন ৯৩৩.৩৫ মিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক খাতে রফতানি আয়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে আমদানিকৃত ফেব্রিক ব্যবহারকারী গার্মেন্টসের তুলনায় দেশীয় ফেব্রিক ব্যবহারকারী গার্মেন্টসগুলোর বৈদেশিক মুদ্রার রিটেনশনের পরিমাণ ৩ গুণেরও বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওটি দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের একটা একক কাজ দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে কোন শিল্পের গুরুত্ব সর্বাধিক এবং কেন, তোমরা এটা খাতায় লিখে রাখবে। বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রে লক্ষ্য করো তো এটা কিসের, কোন শিল্পের? এটা হচ্ছে গার্মেন্টস শিল্পের। বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা, কম মজুরিতে প্রচুর শ্রমিক পাওয়া যায়।
তাই বিদেশিরা বিনিয়োগ ও শিল্প স্থাপনে আগ্রহী বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বাংলাদেশ পৃথিবীর একটা জনবহুল দেশ। এই জনবহুল দেশে যত কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়, বিশ্বের অন্যান্য দেশে এত কম মজুরিতে শ্রমিক পাওয়া যায় না। জাপান, চীন বা অন্যান্য দেশগুলো এদের কোনো শিল্প স্থাপন করতে গেলে তাদের শিল্পের মজুরি যেটা দিতে হয় শ্রমিকদের, সেটা অনেক বেশি। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি অনেক কম, তাই বিদেশিরা বিনিয়োগ ও শিল্প স্থানে এই দেশে বেশি আগ্রহী। দেশি বিদেশি যৌথ অংশীদারিত্বে শিল্পে কারখানা স্থাপন করা যায়। বাংলাদেশ সরকারের নীতি অনুযায়ী বিশ্বের যে কোনো বিদেশি কোনো নাগরিক ইচ্ছা করতে পারে সরকারের নিয়ম অনুযায়ী এদেশে ব্যবসা বা শিল্প স্থাপন করতে পারবে, এবং এই শিল্প স্থাপনের যে নিয়ম কানুন সেটা অনেক সহজ। এতে এই জন্য বাংলাদেশের শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বেশ উজ্জ্বল। উৎপাদিত পোশাকের বিশ্ববাজারে প্রচুর চাহিদা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের প্রতিটি দেশের খুব সুনামের সাথে সুনাম অর্জন করেছে। এদেশে যে উৎপাদিত যে পোশাক, সে পোশাক বিশ্ব বাজারে সমাদৃত। সরকার কর্তৃক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড প্রতিষ্ঠা করেছে, যার জন্য বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরা এসে এখানে মানে ইচ্ছা মতো তাদের চাহিদা মতো তারা এখানে ব্যবসা শিল্প কারখানা স্থাপন করতে পারে। বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং ওয়ান স্টপ সেবা চালু, যার জন্য এইসবের জন্য আমাদের বন্দর ও পরিবহন সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি। যদি কোনো বিদেশি নাগরিক তারা এদেশে এসে ব্যবসা করতে চায়, তাহলে বাংলাদেশের বন্দর এবং পরিবহনের যে এগুলো তারা এবং বিদ্যুৎ ও গ্যাস লাইন নেওয়ার জন্য তারা খুব সহজেই এটা পেতে পারে। বিদেশে কর্মরত বাংলাদেশিরাও তাদের অর্জিত অর্থ দেশে বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের শ্রমিকরা বিদেশে যে তারা কর্মক্ষেত্রে যে অর্থ নিয়ে আসছে, সেই অর্থ দিয়ে তারা দেশের শিল্প বা অন্যান্য কাজে তারা ব্যবহার করছে, বিনিয়োগ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা দলগত কাজ দেওয়া আছে, কিন্তু করোনা ভাইরাসের সময় তোমরা এটি একক কাজ হিসেবে করে রেখে দেবে। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনার দেশ, উক্তিটির সপক্ষে 5টি যুক্তি দাও। এর পক্ষে 5টি যুক্তি লিখে তুমি উত্তরটি তৈরি করে রাখবে, আমরা সময় মতো তোমাদের কাছ থেকে দেখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সময় যে ক্লাসটা আমরা নিলাম তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো তা একটু দেখি। এই জন্য কয়েকটি প্রশ্নের মাধ্যমে আমরা তোমাদেরকে মূল্যায়ন করব। নারীর কর্মসংস্থান কোন শিল্পের ভূমিকা সর্বাধিক? কোন শিল্প পণ্য অধিক পরিমাণে বিদেশে রপ্তানি করা হচ্ছে? ওয়ান স্টপ সেবা বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো তোমরা খাতায় উত্তর তৈরি করে রাখবে, পরবর্তীতে আমাদেরকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপনে আগ্রহী কেন? লাস্ট প্রশ্ন, বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপনে আগ্রহী কেন? এই 4টি প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছি। বাড়ির কাজটি হলো বাংলাদেশের শিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। বাংলাদেশের শিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উত্তরটা তোমরা তৈরি করে রাখবে, আমরা পরে আমাদেরকে দেখিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় রইল।